হ্যালো বন্ধুগণ, আজকে জানো তো অনেক সকালে ঘুম ভেঙেছে, তাও 5:30। মানে যতই ভাবি যে ছুটির দিনগুলো একটু দেরিতে ঘুম থেকে উঠবো, তার উপায় নাই। মানে লিটারেলি ছুটির দিনগুলোতে আরও তাড়াতাড়ি ঘুম ভেঙে যাবে। তো চলো, আজকের আর দেরি না করে আজকে রবিবার, আজকের দিনটা শুরু করি আমার সাথে। তো প্রথমেই আমি বাসনগুলো বার করে নিলাম, দেন দুটো ঘরের বিছানা একদম পরিষ্কার করে নিলাম। তারপরটা ঘরটা ঝাড় দিয়ে মুছে বাসনগুলো পরিষ্কার করে নিয়ে একদম ঘরে চলে এসেছি। এখন আমি এই রান্নাঘরটা পরিষ্কার করে নেব। কবে থেকে ভাবছি যে করব, কিন্তু জানো তো সময়ের অভাবে আর করে হয়ে ওঠে না। তো দেখো, তারই মাঝে দেখি আমাদের বাড়িতে ডাব পাড়তে চলে এসেছি। তো ওদিকে ডাবটা পাড়া হোক, আর আমি তারই মাঝে এই শাপলার ফুলগুলো ছিল একটু ভিজিয়ে দিলাম। যেহেতু অনেক দিন আনা হয়েছিল, কাটতে সময় লাগে, তো আমি সময়টা পাই না বলে কাটা হয় না। তো এগুলো ভিজিয়ে নিলাম আর দেখছিলাম ফুলগুলোকে দেখে। কেউ তো গোলাপ দিল না, তো এটাকে দিয়েই মনে মনে একটু সান্ত্বনা দিয়ে নিলাম, ঠিক আছে চলো। তো তারপরে আমি জামা কাপড়গুলো কেচে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দেন একটু টিফিন করে নিয়েছি। এবার যাব আমি ঘরের পিছন দিকটা পরিষ্কার করতে। অনেক দিন ধরে পড়ে আছে, ভাবছি পরিষ্কার করব, কিন্তু ওই সময়ের অভাবে করে হয়ে ওঠে না। তো আজকে যেহেতু তাড়াতাড়ি উঠেছি, তো অনেকটা সময় হাতে আছে, ঘরের পিছন দিকটা পরিষ্কার করে নেব, দেন রান্না করতে যাব। তারপরে আজকে দুপুরবেলা রান্না বান্না করে নিয়ে, খাওয়া দাওয়া করে নিয়ে একটু রেস্ট নিতে নিতেই দেখো সন্ধে হয়ে যাচ্ছে। আর আজকে যেহেতু ভূত চতুর্দশী, তো সেই জন্যে আমাদের নিয়ম অনুযায়ী ঘরে একটু প্রদীপ জ্বালাতে হয়। তো প্রদীপগুলো আমি সেই কারণেই রেডি করে নিলাম। রেডি হতে হতে হয়ে গেছে সন্ধে, আর তারপরেই প্রদীপগুলো জ্বালিয়ে নিলাম। সন্ধ্যাটা আমার এভাবেই কাটলো। দেন রাত্রের দিকে একটা নতুন রেসিপি রান্না করেছি। তো চলো তারপরে ডিনারটা করে নিয়ে আজকের মতো শুয়ে পড়লাম। তো আজকের ভিডিওটা এতটুকুই, আর তার সাথে শেষ হলো আজকের আমার দিনটাও। তো দেখা হবে অন্য কোনো একটা নতুন দিনে, নতুন একটা ব্লগ।